আসসালামু আলাইকুম। সময় তো ভিউয়ার সেই 31 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত গণহারে কিন্তু কন্টেন্ট মডারেশন সবাইকে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা নোটিফিকেশন আসতেছে। আর এই নোটিফিকেশন শুধুমাত্র দু একজনের না, বেশিরভাগ লোকেরই চলে এসেছে। আমি ইতিপূর্বে পেজ রিভিউ করেছি, আপনারা দেখেছেন 700 ফলোয়ার, 500 ফলোয়ার, এমনকি 0 ফলোয়ারে কিন্তু সবাইকে কন্টেন্ট মডারেশনের সেটআপ দিয়েছে। তো তারপরে হঠাৎ কিন্তু ফেসবুক এই যে নোটিফিকেশনটা সবাইকে পাঠালো, দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ কন্টেন্ট মডারেশন। জি হ্যাঁ, মানে কন্টেন্ট মডারেশনের সেটআপ এসেছিল। তারপরে যখন সেটআপ একটু আগে আমাকে একজন করলো, মেসেজ করলো যে ভাই আমার এটা চলে এসেছে। কারো কারো এরকমটা হচ্ছে যে সেটআপ এসেছিল, সেটআপটা যখন করতে যাচ্ছে তখন এই রিজেকশনটা করে দিয়েছে। ঠিক আছে, সো এটা কেন আসলো, এর সলিউশন কি হবে এবং আপনাদেরকে কি করলে এটা থেকে বাঁচতে পারবেন, যাদের এখনো পর্যন্ত আসেনি তারা কিভাবে বাঁচতে পারবেন, এবং পাশাপাশি আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের এই নোটিফিকেশন চলে এসছে। ঠিক আছে, গতকালকে কিন্তু আমি মাইক্রোফোন গিভে করেছিলাম, সেই গিভেতে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে কিন্তু আমি আজকে পাঠিয়ে দিয়েছি। জি হ্যাঁ, ইতিপূর্বে আপনারা দেখবেন আমার পেজে, আমার চ্যানেলে আমি গিভে রিভিউ ভিডিও আপলোড করেছি। যারা যারা উইনার হয়েছে তারা রিভিউ ভিডিও দিয়েছে, তাদের ভিডিওগুলো আপলোড করেছে। আপনি যদি গিভেতে পার্টিসিপেট করতে চান তাহলে এই ভিডিওর লিঙ্কটি কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুকে ফলো করে দিবেন, নিয়মিত ইউটিউব এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, ফলো করে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। ইনশাআল্লাহ আপনি আমাদের গিভেতে পার্টিসিপেট করে মাইক্রোফোন উইনার হতে পারেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। দেখুন, মেন আমরা বাঙালি, এর প্রথম সলিউশন বলতেছি আপনাদেরকে। আমরা বাঙালি, যেখানে একটা ঝামেলা হয়, যেখানে ঝগড়া হয়, যেখানে মারামারি হয়, কোনো একটা রক্তাক্ত ঘটনা ঘটছে, কোনো একটা সেখানে একটা অ্যাডাল্ট টাইপের কিছু ঘটতেছে, হ্যাঁ, সেখান থেকে গিয়ে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বলে ভিডিও করে এনে ফেসবুকে ছেড়ে দেয়। একদম ফেসবুকটা কেমন যেন বাজার হয়ে পড়ছে। হ্যাঁ, মানে কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই। ঠিক আছে, যা পায় তাই আপলোড করে দেয়, যা পায় তাই আপলোড করে দেয়। সো এই কাজগুলো যে আমরা বাঙালি হিসাবে করি, হ্যাঁ, সবাই কিন্তু এগুলো করে থাকি। সো এই কাজগুলো করার কারণে একটা অবস্থা হয়ে গেছে, একটা খারাপ অবস্থা হয়ে গেছে ফেসবুকে। ঠিক আছে, সো এই যে গড়গুদম কন্টেন্ট আপলোড করে লোকজন, এটার জন্যই মূলত এটা হয়েছে। আবার বলবেন যে ভাই আমি তো সবকিছু একদম ফ্রেশ, অরিজিনাল, কোয়ালিটিফুল এডিটিং সবকিছুই আছে, তারপরেও কিন্তু আমার এটা চলে এসেছে। সো দেখুন, ওই যে কিছুদিন আগে পেজ রিভিউ করলাম যে 700 ফলোয়ারে এঙ্গেজমেন্ট নাই, ভিউ নাই, তাকেও কন্টেন্ট মডারেশন দিচ্ছে, 0 ফলোয়ারে তাকে সেটআপ দিচ্ছে। গতকালকে আমি লাইভে এসেছিলাম, লাইভে আমি মাইক্রোফোন গিভে করছিলাম। তো ওই সময় একজন আমাকে বলল যে ভাই, বলার পরে পরবর্তী তার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে যে 129 জন ফলোয়ার দেখলাম তার পেজে, সে নাকি ওই পেজে কন্টেন্ট মডারেশনের সেটআপ পেয়ে গিয়েছে। তো এই যে যা কিছুই হচ্ছে এগুলো কিন্তু ফেসবুকের আপডেটের কারণেই হচ্ছে। যারা কোনো পলিসি ইস্যু ফেসবুকের পলিসিকে লঙ্ঘন করেন নাই, কোনো ভায়োলেটকে লঙ্ঘন করেন নাই, সো তারাও যদি এই নোটিফিকেশন পেয়ে থাকেন তাহলেও অপেক্ষা করুন। আর যারা ভায়োলেট করেছেন, তাদের কন্টেন্টে প্রবলেম আছে, তারা ডিলিট করুন। ঠিক আছে, যাদের কোনো সমস্যা নেই তাদের এমনিতেই ঠিক হয়ে যাবে, আর যে কিছুই করতে হবে না, কোনো আবেদন করতে হবে না। আর যদিও করতে হয় আবেদন, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, আর যারা কোনো রকম কন্টেন্টের সমস্যা রয়েছে, আর দেখুন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা কিভাবে কাজ করে। আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করেন, সেই ভিডিওগুলোতে যদি কোনো নিষিদ্ধ ভিডিও থাকে, কোনো অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট থাকে, কোনো মারামারির ভিডিও থাকে, ঝামেলা হচ্ছে, হ্যাঁ বুঝতেই পারতেছেন, হ্যাঁ গোলাগুলি ইত্যাদি যদি থাকে, তো সেক্ষেত্রে ওই কন্টেন্টগুলো যদি আপনারা নিয়ে আসেন, যদিও ডুয়েট করেন, ডুয়েট করলেও কিন্তু এই টাইপের অ্যাক্সিডেন্টের ঘটনা অনেকে ডুয়েট করে। ঠিক আছে, সো এই টাইপের ডুয়েট ভিডিওগুলো কিন্তু চলে না। তারপরে অ্যাডাল্ট টাইপের কিছু দেখলে সেখানে ডুয়েটে থাম্বনেল লাগিয়ে দেয়, হ্যাঁ, সামনে ভিডিও ওইটা করে দেয়। তো এই টাইপের কিছুই করবেন না, এই টাইপের করার কারণে কিন্তু এইগুলো চলে আসছে। যাদের প্রোফাইল ঠিক আছে, কোনো সমস্যা নেই, কন্টেন্ট মডারেশন তাদেরটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, যাদের ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, ভিডিও সবকিছু ঠিক আছে, তাদের কোনো সমস্যা নেই, এমনিতে ঠিক হয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে যে ভাই আমার কন্টেন্টের সমস্যা থাকতে পারে, ভিডিওতে কপিরাইট থাকতে পারে, বা ওই টাইপের কোনো কন্টেন্ট আমি পাবলিশ করে ফেলেছি যেগুলো নিষিদ্ধ ছিল, তো অলরেডি এখনই ভিডিও এখান থেকেই কাট করে দিয়ে আপনি ওইগুলো আগে ডিলিট করে চলে আসেন। ঠিক আছে, দেখুন আপনার পেজে যে পেজ রিকমেন্ডেশনে যদি এই রকমটা থাকে, এই যে যেমন দেখতে পাচ্ছেন, এমন যদি থাকে তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনারটা ঠিক হয়ে যাবে। আপনার সেটআপ আপনার কোনো সমস্যা হবে না, এই ধরনের কোনো সমস্যা আসবে না। ঠিক আছে, আর যদি দেখেন যে না এখানে ঠিক নাই, তাহলে আপনি ওই কন্টেন্টগুলো ডিলিট করে দিন। ইনশাল্লাহ 2-5 দিনের ভেতরে সবকিছু ঠিক হয়ে যাবে, আর নেক্সট যা কিছু করতে হবে সব আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, তো যাই হোক, এগুলো ফেসবুকের আপডেটের কারণেই হচ্ছে। আর
ফেসবুক হচ্ছে গড়গুদাম, সবাইকে এরকম করে দিছে। হ্যাঁ, এখন এর ভেতর থেকে ফেসবুক আস্তে আস্তে সেগুলো দেখবে। ফেসবুক তার একটা একটা পেজ দেখবে না, রোবোটিক সিস্টেমে দেখবে। যাদের পেজে কোনো সমস্যা আছে তাদেরকে তাদের জন্য নোটিফিকেশনটা রেখে দিবে, রিজেক্ট করে দিবে। আর যাদের পেজে কোনো সমস্যা নেই তাদেরটা অটোমেটিকলি ঠিক করে দিবে ফেসবুক। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।